হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিও হবে পৃষ্ঠা নম্বর 22 থেকে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা ছবিটা দেখে নাও। একটা গরুর ছবি রয়েছে এবং আকাশে মেঘ করেছে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দূরে বাড়ি গাছপালা দেখা যাচ্ছে। মেঘের ঘন ঘটা। এখন শ্রাবণ মাস, পশ্চিমে ঘন কালো মেঘ জমে। গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। বিশ্ব মানেই পৃথিবী, নিথর নিশ্চুপ, একদম মানে শান্ত হয়ে রয়েছে। অবশ্যই ঝড় আসছে। তার মানে ঝড় আসার আগে কিরকম আকাশটা যেন ঘুম মেরে যায়। অবশ্যই ঝড় আসছে। স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। স্লথ পায়ে মানে কি, ধীর পায়ে গরু মাঠে হাঁটছে। আজ আর আলোর দর্শন মিলবে না। তাহলে আকাশ মেঘ করে গেছে, তাই আজকে কিন্তু আর আলো দেখা যাবে না। বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই। ঠিক আছে, তাহলে বিকেলে বেড়াতে যাওয়ার কিন্তু কোনো প্রশ্ন নেই, কারণ মেঘ করছে, বৃষ্টি আসবে। চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তালবস্যয় রফলা, তাহলে তালবস্য যুক্ত র। তালবস্যয় লয়, তাহলে তালবস্য যুক্ত ল। তালবস্যয় বয়, তালবস্য যুক্ত ব। তালবস্যয় চয়, তালবস্য যুক্ত চ। তালবস্যয় দন্তের নয়, তালবস্য যুক্ত দন্তের ন। এসো একই রকমের নতুন কথা শিখি। বর্ষা, দৃশ্য, নিশ্চয়, প্রশ্ন, শ্লাঘা, রশ্মি। ঠিক আছে, তাহলে এই নতুন কথাগুলো আমরা শিখলাম। এরপরে দেখো এইখানে এই যেগুলো দেওয়া রয়েছে সেগুলো বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করতে হবে। উপর নিচ নয়, কিন্তু পাশাপাশি গুলো শব্দ তৈরি করতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। সেটা হচ্ছে দয়েরই আছে, তাহলে তালবস্যয় জফলা দিই, তাহলে হয়ে গেল দৃশ্য। তালবস্যয়ে জফলা দৃশ্য, তাহলে আমাদের এইটা হয়ে গেল। টিক মেরে দিই। তারপরে দেখো প তালবস্যয়ে চয়ে হর্ষই ম, তাহলে হয়ে গেল কি, পশ্চিম। তারপরে হচ্ছে দেখো তালবস্যয় আকার ঘয়াকার শ্লাঘা। দেখো এখানে রয়েছে শ্লাঘা কথাটা। ঠিক আছে, পয়রফলা তালবস্যয় দন্তের নয়, কি হয়ে গেল, প্রশ্ন। এই দেখো তালবস্যয় দন্তের নয় আছে, প্রশ্ন হলো। নেক্সট হচ্ছে দেখো তালবস্যয় রফলা ব মধ্যের ন, শ্রবণ। আচ্ছা, তারপরে দেখো তালবস্যয়ে রফলা হর্ষ তয়স্যই শ্রুতি। এটা হচ্ছে বয়স্যই তালবস্যয়ে বয়ে বিশ্ব, মানে পৃথিবী হলো। এরপরে দেখো এখানে আমরা করতে পারি তালবস্যয় থ, স্লথ। আর কি পড়ে রয়েছে, আচ্ছা তালবস্যয় রফলা আকারটা পড়ে রয়েছে, তাই তো। তাহলে তালবস্যয় রফলা আকার দন্তের নয় তয় শ্রান্ত হলো। লাস্ট হচ্ছে বয়স্যই তালবস্যয় রফলা আকার ম, বিশ্রাম। এইটা কিন্তু দুবার ব্যবহৃত হলো। ঠিক আছে, বিশ্রাম হয়ে গেল। এবার নেক্সট দেখো, পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লেখো। কোথায় ঘন কালো মেঘ জমে, তাহলে আমাদের এর উত্তর কি লিখবো, পশ্চিমে ঘন কালো মেঘ জমে। তাহলে আমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। একটি বাক্যে যখন উত্তর লিখতে বলা হয়েছে তখন চলো আমরা এখানে উত্তরটা লিখে ফেলি। একের দাগ নাম্বারে লিখি, পশ্চিমে ঘন কালো মেঘ জমে। হয়ে গেল। নেক্সট দাগ নম্বর 2-তে চলে যাই। গরু কেমন করে হাঁটে, এখানে আমরা পড়েছি কি, শ্লথ পায়, তাই তো। তাহলে গরু তালবস্যয় থ, শ্লথ পায়ে হাঁটে, হাঁটে। দাগ নম্বর 3, আজ আর কি মিলবে না, আলোর দর্শন মিলবে না, তাই তো। তাহলে আজ আর আলোর দর্শন, দ তালবস্যয়ের দন্তের না, দর্শন মিলবে না। তাহলে আজ আর আলোর দর্শন মিলবে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 22 নম্বর পৃষ্ঠা। এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, পৃষ্ঠা নম্বর 23-এ। দেখো 23 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। জল থই থই, সকাল থেকেই বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, মানে শুকনো নেই। বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। বর্ষাতি মানে রেনকোট, যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে। ঠিক আছে, তার বাংলা নাম হচ্ছে বর্ষাতি। তাহলে বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, কোন ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ। তাহলে গা বাঁচাতে এটাই শ্রেষ্ঠ পথ, যে বর্ষাতি গায়ে লোক যাচ্ছে। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, এই যে কৃষ্ণ ভান্ডার, কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে।
তাহলে উপরের অংশগুলোকে এবার ভেঙে দেখি। পেট কাটা মূর্ধন্য শয়ে কয়, তারপরে পেট কাটা মূর্ধন্য স যুক্ত ক। পেট কাটা মূর্ধন্য শয়ে এট হয়, পেট কাটা মূর্ধন্য স যুক্ত ঠ। পেট কাটা মূর্ধন্য শয়ে এট হয়, পেট কাটা মূর্ধন্য স যুক্ত ট। পেট কাটা মূর্ধন্য শয়ে মূর্ধন্যয়, তাহলে পেট কাটা মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য হলো। এসো একই রকমের নতুন কথা শিখি। দন্তের ন পেট কাটা মূর্ধন্য শয় টয় নষ্ট। দন্তের স এরি পেট কাটা মূর্ধন্য শয় টয় হস্যই সৃষ্টি। পয় হস্য পেট কাটা মূর্ধন্য শয়ে কয় রয় হস্যই মূর্ধন্য দীর্ঘ পুষ্করিণী মানে পুকুর। পয়েরই পেট কাটা মূর্ধন্য শয় টয় একটা পৃষ্ঠা। কয়াকার পেট কাটা মূর্ধন্য শয় টয় কাষ্ঠ, কাষ্ঠ মানে কাঠ। বয়সই পেট কাটা মূর্ধন্য শয় মূর্ধন্য হস্য বিষ্ণু। বয়ে ঐকার পেট কাটা মূর্ধন্য শয় মূর্ধন্য ব বৈষ্ণব হলো। এবারে কি বলেছে দেখো, নতুন একটা শব্দ বানায়। যেমন পেট কাটা মূর্ধন্য শয়টায় আছে, এরকম দেখো একটা বানিয়েছে সৃষ্টি, আর একটা বানিয়ে দিয়েছে কি বৃষ্টি। তাহলে চলো আমরা এবার পরের গুলো করি। পেট কাটা মূর্ধন্য শয় ঠয় দিয়ে, তাহলে একটা আছে কাষ্ঠ, তাহলে আর একটা লিখতে পারি আমরা পৃষ্ঠা। পয়েরই পেট কাটা মূর্ধন্য শয়ে ঠয়ে আকার পৃষ্ঠা হলো। পেট কাটা মূর্ধন্য শয় কয়, তাহলে আবিষ্কার। তাহলে চলো পেট কাটা মূর্ধন্য শয়ে কয় আছে, তাহলে আমরা এখান থেকে দেখো পুষ্করিণী নতুন শিখেছি, আমরা চলো এটা লিখি। পয় হস্য পেট কাটা মূর্ধন্য শয়ে কয় রয় হস্যই মূর্ধন্যয় দীর্ঘ পুষ্করিণী। পেট কাটা মূর্ধন্য শয়ে মূর্ধন্যয় জিষ্ণু, তাহলে আমরা আরেকটা লিখতে পারি কি বিষ্ণু। বয় হস্যই পেট কাটা মূর্ধন্য শয়ে মূর্ধন্যয় হস্য বিষ্ণু হলো। এরপরে দেখো কি বলেছে, পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লেখো। পথে লোক কি গায়ে দিয়ে চলেছে, তাহলে আমরা এর উত্তর কি লিখবো, চলো একের দাগ দিয়ে লিখি। কি গায়ে দিয়ে চলেছে, বর্ষাতি গায়ে দিয়ে চলেছে আমরা পড়লাম। তাহলে পথে লয়কার ক লোক, বর্ষাতি ব পেট কাটা মূর্ধন্য শয়ে রেপ আকার তয় হস্যই, পথে লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে হলো। দাগ নম্বর 2, কার দোকান খোলা, তাহলে কার দোকান খোলা, আমরা বললাম কি কৃষ্ণ কাকুর দোকান খোলা, তাহলে কয়েরই পেট কাটা মূর্ধন্য শয়ে মূর্ধন্যয় কৃষ্ণ কাকুর দোকান খোলা, কৃষ্ণ কাকুর দোকান খোলা। 3 নম্বর প্রশ্ন, কি আনতে যেতে হবে, আমরা পড়েছি সর্ষে, তাহলে সর্ষে আনতে যেতে হবে। তাহলে হয়ে গেল পৃষ্ঠা নম্বর 22 আর 23। বিষয় দুটো ছিল মেঘের ঘন ঘটা আর জল থই থই। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও পৃষ্ঠা নম্বর 22 এবং 23-এর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। কারোর কোনো রকম প্রশ্ন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে জানিও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।